অনেকের অনেক অনুরোধে বাংলা ব্যাকরণ থেকে আজকে ২০০টি প্রশ্ন নিয়ে এসেছি। ২০০টা প্রশ্নের মধ্যেই আশা করি আপনারা কমন পেয়ে যাবেন। তবে কমনের ইচ্ছেটা করতে নেই। টোটাল কনসেপ্টটাকে গ্যাদার করুন এবং যাই আসুক না কেন, আশা করা যায় এই ২০০টা প্রশ্ন যদি আপনি ভালো করে তৈরি করে থাকেন, তাহলে এর থেকেই কিন্তু উত্তর দিতে পারবেন। এগুলো আপনারা নোট ডাউন করুন। যদি প্রয়োজন মনে করেন এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। ওকে? শুরু করছি বাংলা ব্যাকরণ থেকে ২০০টি প্রশ্ন। সবার আগে কথা হলো ব্যাকরণ বানান কি? এই ব্যাকরণ বানান লিখতে গিয়ে অনেকে ব্যাকারণ লিখে, কয়া আকার লিখে, ব্যাকারণ। কয় আকারটি হবে না। বয়জফলা আকার ক, র, মূর্ধন্য। ব্যাকরণ, ব্যাকারণ নয়। ওকে? একইভাবে ইংলিশেও গ্রামার বানানেও ভুল হয়, সেটাও বলে দিই এখানে। GRAMMER লেখেন অনেকে, ওটা কিন্তু AR হবে। ওকে? ব্যাকরণ কাকে বলে? ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে যে নিয়মাবলী আমাদেরকে সাহায্য করে তাই হলো ব্যাকরণ। বাংলা ব্যাকরণ কয়টি ভাগে বিভক্ত? ৪টি ভাগে। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। ধ্বনি কি? মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত ক্ষুদ্রতম শব্দ একককে ধ্বনি বলে। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণে বাতাস বাধাহীনভাবে বের হয় তাকে বলা হয় স্বরধ্বনি। ব্যঞ্জনধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণে বাতাস বাধা পায় তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। বাংলা স্বরবর্ণ কয়টি? ১১টি। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? ৩৯টি। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত যে রূপ তাকেই বর্ণ বলে। শব্দ কাকে বলে? অর্থবোধক ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। শব্দ তত্ত্ব কি? শব্দের গঠন ও পরিবর্তন নিয়ে যে আলোচনা তাই হচ্ছে শব্দতত্ত্ব। ধাতু কাকে বলে? ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। ক্রিয়া কাকে বলে? কাজ করা বা হওয়া বোঝালে সেই শব্দকে বলা হয় ক্রিয়া। বিশেষ্য কাকে বলে? ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো ভাবের অনুভূতির নামকে বিশেষ্য বলে। সর্বনাম কি? বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম। বিশেষণ কাকে বলে? যে শব্দ বিশেষ্যের দোষ, গুণ, সংখ্যা বোঝায়, অবস্থা বোঝায় তাকে বলা হয় বিশেষণ। ক্রিয়া বিশেষণ কাকে বলে? যে শব্দ ক্রিয়ার সময়, স্থান, রীতি ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। অব্যয় কাকে বলে? যে শব্দের রূপ পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। সমাস কি? দুই বা ততোধিক শব্দ মিলিয়ে এক শব্দ হওয়াকে সমাস বলে। সমাসের কয়টি প্রধান ভাগ? সমাসের প্রধান ভাগ হচ্ছে ৬টি। দ্বন্দ্ব সমাস কি? উভয় পদ প্রধান হলে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তৎপুরুষ সমাস কি? পূর্বপদ গৌণ হলে তৎপুরুষ সমাস হয়। বহুব্রীহি সমাস কি? সমাসপদ অন্য কিছুকে বোঝালে বহুব্রীহি সমাস। কর্মধারয় সমাস কি? বিশেষণ ও বিশেষ্যের সমাসকে কর্মধারয় সমাস বলে। অব্যয়ীভাব সমাস কি? অব্যয় যখন প্রধান হয় সমাসে তখন তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। দ্বিগু সমাস কি? সংখ্যা বোঝালে দ্বিগু সমাস হয়। এবার আপনাকে জিজ্ঞাসা করা হলো উপসর্গ কাকে বলে? শব্দের আগে বসে অর্থ পরিবর্তন করে যে অংশ তাকে বলা হয় উপসর্গ। প্রত্যয় কাকে বলে? শব্দের শেষে বসে নতুন শব্দ গঠন করে যে অংশ তাকে বলা হয় প্রত্যয়। তৎসম শব্দ কি? সংস্কৃত থেকে অপরিবর্তিত শব্দ। তদ্ভব শব্দ কি? সংস্কৃত থেকে পরিবর্তিত শব্দ। দেশি শব্দ কি? বাংলা ভাষার নিজস্ব শব্দ। বিদেশি শব্দ কি? অন্য ভাষা থেকে আগত শব্দ। বাক্য কাকে বলে? অর্থপূর্ণ শব্দ সমষ্টিকে বাক্য বলে। বাক্যের কয়টি অংশ থাকে? ২টি অংশ বাক্যের, উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? যখন কোনো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। আর বিধেয় কাকে বলে? উদ্দেশ্য সম্পর্কে একটি বাক্যে যা বলা হয় তাকেই বলা হয় বিধেয়। সরল বাক্য কাকে বলে? একটি মাত্র ক্রিয়াযুক্ত বাক্যকে সরল বাক্য বলে। যৌগিক বাক্য কাকে বলে? একাধিক স্বাধীন বাক্য যখন যুক্ত হয় তখন তাকে বলা হয় যৌগিক বাক্য।
জটিল বাক্য কাকে বলে? প্রধান ও আশ্রিত বাক্য থাকলে তাকে বলা হয় জটিল বাক্য। লিঙ্গ কাকে বলে? পুরুষ বা স্ত্রী ভেদকেই লিঙ্গ বলা হয়। বচন কাকে বলে? সংখ্যা বোঝাতে বিশেষ্যের যে পরিবর্তন তাকে বলা হয় বচন। বচন কয়টি? দুটি, একবচন, বহুবচন। কারক কাকে বলে? ক্রিয়ার সঙ্গে বিশেষ্যের সম্পর্ক বোঝাতে যে রূপ তাকে বলা হয় কারক। কারক কয়টি? কারক হচ্ছে ৬টি। কর্তৃকারক কি? যে কাজ করে সে কর্তৃকারক। কর্মকারক কি? যার উপর কাজ করা হয়, যার উপর কাজ পড়ে সে হলো কর্মকারক। করণকারক কি? যেটি দ্বারা কোনো কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় করণকারক। সম্প্রদানকারক কি? যাকে উদ্দেশ্য করে কাজ হয় তাকে বলা হয় সম্প্রদানকারক। অপাদানকারক কি? যেখান থেকে বিচ্ছেদ বোঝায় তাকে বলা হয় অপাদানকারক। অধিকরণকারক কি? কাজের স্থান বা সময় বোঝায় যে কারক সেটি হচ্ছে অধিকরণকারক। বিভক্তি কাকে বলে? কারক বোঝাতে শব্দের শেষে যে অংশ যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি। কাল কাকে বলে? কাজের সময় বোঝাতে ক্রিয়ার যে রূপ তাকেই বলা হয় কাল। কাল কয়টি? ৩টি। বর্তমান কাল কি? বর্তমানে সংঘটিত কাজকে বলা হয় বর্তমান কাল, মানে কাজটি যদি বর্তমানে সংঘটিত হয় তাকে বলা হয় বর্তমান কাল। অতীতকাল কি? পূর্বে সংঘটিত কোনো কাজ হয়ে গেছে আর কি, তাকে বলা হয় অতীতকাল। ভবিষ্যৎকাল কি? ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হবে এরকম বোঝালে ভবিষ্যৎকাল। বাচ্য কাকে বলে? ক্রিয়ার কর্তা কর্ম সম্পর্কের প্রকাশ। বাচ্য কয়টি? ৩টি। কর্তার বাচ্য কি? কর্তা প্রধান থাকে। কর্মের বাচ্য কি? কর্ম প্রধান থাকে। ভাববাচ্য কি? কর্তা অনির্দিষ্ট থাকে। নেক্সট প্রশ্ন, সন্ধি কাকে বলে? ধ্বনির মিলনে শব্দের পরিবর্তনকে সন্ধি বলে। সন্ধির কয়টি ভাগ? ৩টি। স্বরসন্ধি কি? স্বরের সঙ্গে স্বরের মিলন, সেটি হচ্ছে স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি কি? ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনের মিলন, এটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। বিসর্গ সন্ধি কি? বিসর্গের সঙ্গে অন্য সন্ধির মিলন, সেটি হচ্ছে বিসর্গ সন্ধি। ধ্বনি পরিবর্তন কাকে বলে? উচ্চারণের কারণে ধ্বনির যে রূপান্তর তাকে বলা হয় ধ্বনি পরিবর্তন। শব্দ শ্রেণী কাকে বলে? শব্দের কাজ অনুযায়ী যে শ্রেণী বিভাগ তাকে বলা হয় শব্দ শ্রেণী। ক্রিয়ার প্রকার কয়টি? ২টি। সমুচ্চারিত শব্দ কি? উচ্চারণ এক অথচ অর্থ ভিন্ন, এগুলোকে বলা হয় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। সমার্থক শব্দ কি? অর্থ একই এমন শব্দ। বিপরীতার্থক শব্দ কি? অর্থ বিপরীত এমন শব্দ। পরবর্তী প্রশ্ন, বাক্য রীতি কাকে বলে? বাক্য গঠনের ধরনকে বাক্য রীতি বলা হয়। উক্তি কাকে বলে? বক্তার বক্তব্যকে উক্তি বলে। প্রত্যক্ষ উক্তি কি? বক্তার কথা হুবহু তুলে ধরলে তাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি, বাংলায় ইংলিশে যেটাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়। পরোক্ষ উক্তি কি? ইনডাইরেক্ট স্পিচ, অন্যভাবে প্রকাশ করা হয়, মূল কথাকে অক্ষুণ্ণ রাখা হয় না, কোটেশন উঠে যায়। প্রত্যক্ষতে কিন্তু কোটেশন থাকে। বাগধারা কাকে বলে? বিশেষ অর্থবোধক শব্দগুচ্ছকে বাগধারা বলে। প্রবাদ কাকে বলে? লোকমুখে প্রচলিত উপদেশমূলক বাক্যকে প্রবাদ বলে। শব্দদ্বিত্ব কি? একই শব্দের পুনরাবৃত্তিকে বলা হয় শব্দদ্বিত্ব। অনুসর্গ কাকে বলে? অনুসর্গ বিশেষ্যের পরে বসে সম্পর্ক বোঝায়। পদ কাকে বলে? বাক্যের অর্থবোধক অংশকে পদ বলে। পদ কয়টি? 5টি। নামপদ কি? বিশেষ্য ও সর্বনাম। কর্মপদ কি? ক্রিয়া। গুণপদ কি? বিশেষণ। সম্পর্ক পদ কি? অব্যয়। সম্বোধন পদ কি? ডাক বোঝায়। ধনাত্মক শব্দ কি? ধ্বনি অনুকরণে গঠিত শব্দ। ক্রিয়াপদ কাকে বলে? কাজ বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যৌগিক শব্দ কি? একাধিক শব্দ যুক্ত হয়ে যখন একটি শব্দ গঠন করছে তখন তাকে বলা হয় যৌগিক শব্দ। সাধু ভাষা কি? প্রাচীন লিখিত যে রীতি সেটি হচ্ছে সাধু ভাষা। আর চলিত ভাষা কি? প্রচলিত কথ্য রীতি। নেক্সট প্রশ্ন, শব্দ বিভাগ কয়টি? 4টি। ধাতু প্রত্যয় কি? ধাতু থেকে ক্রিয়া গঠনে ব্যবহৃত। কৃৎ প্রত্যয় কি? ধাতু থেকে বিশেষ্য গঠনে ব্যবহৃত হয়। তদ্ধিত প্রত্যয় কি? বিশেষ্য থেকে নতুন শব্দ। পরবর্তী প্রশ্ন,
ক্রিয়াবাচক বিশেষ্য কি? ক্রিয়া থেকে গঠিত বিশেষ্যকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য। অর্থতত্ত্ব কি? শব্দের অর্থ নিয়ে আলোচনা। বাংলা ব্যাকরণের যে ২০০টা প্রশ্ন দেব বলেছি তার মধ্যে ১০০টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। এই ১০০টা প্রশ্ন ভালো করে আপনারা রেডি করুন। পরবর্তী যে ১০০টি প্রশ্ন আসছে আজকে বিকেল ৫টার সময়, আপনারা লক্ষ্য রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, কারণ এই ধরনের জিনিস সচরাচর কোথাও পাবেন না। এখানে ১০০টা থাকলো, বিকেলবেলায় আরও ১০০টা আসছে, মাঝে আরও একটা ভিডিও আসছে দুপুরবেলায়। এগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে। আপনাদের পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি। যদি মনে করেন যে পিডিএফ কালেক্ট করবেন এই সমস্ত ভিডিওর, আপনারা ওই নম্বরে যোগাযোগ করে পিডিএফ কালেক্ট করে নিতে পারেন। আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন বা কোনো প্রশ্ন উত্তর তৈরি বা যে কোনো পরামর্শের জন্য আমার সঙ্গে কথা বলবেন, তাহলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি যতটা তাড়াতাড়ি পারি হেল্প করবার চেষ্টা করছি সবাইকে, এবং আপনাদের যে উপকারে আসতে পারছি এটা খুব ভালো লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।